নমস্কার বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে সকালবেলা হেলদি ব্রেকফাস্টটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। খাবারটা যেমন সুস্বাদু হয় তেমন বানানোটাও কিন্তু খুবই সহজের হয়। তো এটা তৈরি করতে তেমন কিছুই উপকরণ লাগবে না। আপনার ঘরে যা যা উপকরণ আছে আপনার হাতের কাছে সেটা দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন খুব চটজলদি, আর খেতে অসম্ভব মজার লাগে। স্কুল অফিসে টিফিনেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো তার জন্য আমি প্রথমে একটা উনুনে কড়াই বসিয়ে 1 চামচ তেল দিলাম। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, আবার ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ তেল দিয়েছি, আপনারা আরও বেশিও দিতে পারেন। এখানে একটু জিরে ফোড়ন দিলাম, 1 চামচ দিলাম আদা গ্রেট করে, 1 চামচ দিলাম কাঁচা লঙ্কা গ্রেট করে। কাঁচা লঙ্কা আর আদাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দিলাম 1 বাটি আলু গ্রেট করে দিলাম এখানে, আর গাজরও 1 বাটি গ্রেট করে দিলাম। আলু আর গাজরটাকে সুন্দর করে তেলের মধ্যে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ভেজে নেব। এখানে কিন্তু আর কোনো লবণ আর হলুদ আগেই আমি ব্যবহার করিনি। তারপরে এখানে দিলাম 2 বাটি জল। 2 বাটি জল দিয়ে গ্যাসটাকে একদম হাই করে দিয়ে আমি এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি আর একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দেবো। আর তেমন কোনো মশলাই আমি বন্ধুরা এখানে ব্যবহার করব না। এখানে শুধু একটু ধনেপাতাটা দেবো। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আলু আর গাজরটাকে সুন্দর করে আমি মিনিট খানেক আগে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে গ্রেট করে রাখা আলু গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি মিনিট খানেক এটাকে ফুটিয়ে নিয়েছি। আলু আর গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে একেবারে লো করে রেখে আমি নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো। এখানে আটা, ময়দা, আপনারা সুজিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এটা আজকে চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। গ্যাসটাকে একদম লো করে রেখে দেখুন চালের গুঁড়োটা এক হাতে ঢাললাম আর এক হাতে খুন্তিটাকে নেড়ে নেড়ে সুন্দর একটা সফট মন্ড কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন মন্ডটা কত সহজে একদম ইজিভাবে কিন্তু মন্ডটাও তৈরি হয়ে যায়। গ্যাসটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লো করে রাখবেন। তো দেখুন গ্যাসটাকে লো করে রেখে আমি মন্ডটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি খুন্তি দিয়েই একটা বড় থালাতে ঢেলে এটাকে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা একটুখানি ঠান্ডা করে নেব, মানে হাতটা দেওয়া যাবে, হালকা গরম থাকবে সেই অবস্থায় হাতের মধ্যে একটু তেল নিয়ে এটাকে আমি মেখে নেব। এটা যেহেতু আলু আছে, গাজর আছে, আর মন্ডটা কিন্তু একটু নরম নরমই হয়, তো সেক্ষেত্রে হাতে লেগে যায়, মন্ডটা মাখাতে একটু অসুবিধা হয়। তো তার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নেবেন, দেখবেন মাখাতে কোনো রকম অসুবিধা হয় না। ভালো করে এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। চালের গুঁড়ো যে দিয়েছি সেটার যেন কোনো রকম দলা না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটাকে ধুয়ে আবারও তেল মেখে আমি এবার টিকিয়ার মতন এগুলোকে তৈরি করে নিচ্ছি। শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের বন্ধুরা। আমি সকালবেলা এটা তৈরি করছি হেলদিভাবে, তার জন্য তেমন কোনো তেলেরও কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটারও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি খুবই সামান্য তেলে এই খাবারগুলো আজকে তৈরি করব। তো দেখুন সবগুলোকে একদম সুন্দর করে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, হাতে কিন্তু লেগেও যাচ্ছে না। সুন্দর করে টিকিয়ার মতন করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। খুবই হেলদি। আমি এখানে আলু গাজর দিয়েছি, আপনারা যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। এই খাবারগুলো আপনারা বাচ্চাদের কিংবা বড়দের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। খেতে অসম্ভব মজার লাগে। এখানে আপনারা সেদ্ধ ডিমেরও ব্যবহার করতে পারেন, ডিমটাও একটু গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে আমি 2 চামচ তেল দিয়েছি। এই 2 চামচ তেলের মধ্যে আমি সমস্ত টিকিয়াগুলোকে ভেজে নেব। আর কোনো রকম তেলের কিন্তু ব্যবহার করছি না। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজবো। তাহলে বাইরেটা হালকা খাস্তা হবে আর ভেতরটা তো দারুণ সুস্বাদু পুরে ভরা। বাইরেটা বন্ধুরা অবশ্যই কিন্তু একটু ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। আর এই খাবারটা বন্ধুরা খেতে তেমন কিছুই লাগবে না, আপনি এমনিতেই গরম গরম এই খাবারটা খেতে পারেন। আর এই খাবারটা চায়ের সঙ্গেও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো দেখুন আমি ওইটুকু তেলের মধ্যে বাকি টিকিয়াগুলোকেও ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের সুস্বাদু হেলদি টেস্টি সকালবেলা ব্রেকফাস্ট। এটা সন্ধ্যাবেলায় নাস্তায়, স্কুল অফিসের টিফিনে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজা লাগে কিন্তু বন্ধুরা খেতে এই খাবারটা। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও চেষ্টা করি যতটা সময় পাই আপনাদের পাশে থাকার, কারণ একে অপরের পাশে না থাকলে আমাদের নতুন পথে চলাটা কিন্তু খুবই মুশকিল। তো প্লিজ সবাই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।